আসসালামু আলাইকুম গাইস, আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, আমরা ফার্স্টেই বলাখাল থেকে চাঁদপুর লঞ্চ ঘাটে যাওয়ার জন্য একটি সিএনজি নেই। তো ফাইনালি আমরা লঞ্চ ঘাটে চলে আসলাম। কিছুক্ষণ পরই গাইস আমাদের লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ছেড়ে দেয়। চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে আপনি মোহনপুর পর্যটক কেন্দ্র দেখতে পাবেন। এবং গাইস, ওই দিনের ওয়েদারটাও ছিল খুবই ঠান্ডা এবং প্রচণ্ড বাতাস। তো গাইস, ফাইনালি আমরা সদরঘাটে চলে আসি। কিছুক্ষণ পরে আমাদের লঞ্চটি ঘাটে ভিড়বে। আমাদের সদরঘাট থেকে যাইতে হবে পল্টনে। সেখান থেকে আমরা টিকিট, পাসপোর্ট, এভরিথিং সব কিছু নিয়ে সেখান থেকে মেট্রো রেলে আমরা ফার্ম গেটে যাব। তো গাইস, ফাইনালি আমরা মেট্রো রেল স্টেশনে চলে আসি ফার্ম গেটে যাওয়ার জন্য। আমরা রাত্রে ফার্ম গেটে কাটাই এবং তারপরের দিন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। তো গাইস, আমরা এয়ারপোর্টে চলে আসি। এয়ারপোর্টে এসেই আমরা আমাদের সামানগুলো ইমিগ্রেশনে দিয়ে দিই। তারপরে আমাদের ইমিগ্রেশনের জন্য প্রস্তুতি নিতে বলা হয়। তো আমরা ইমিগ্রেশনের জন্য পাসপোর্ট, ভিসা এবং সব কিছু তারা চেকিং করে আমাদেরকে ছেড়ে দেয়। তো গাইস, ফাইনালি আমাদের ইমিগ্রেশন শেষ। একইবারে আমরা যেখানে প্লেন ল্যান্ডিং করে আমরা সেখানে চলে আসি এবং আমরা ওয়েটিং রুমে বসি। বেশ কিছুক্ষণ প্লেন আসা যাওয়ার দৃশ্য দেখতে থাকি, কারণ যেহেতু ফার্স্ট প্লেনে ওঠা বা প্লেনের ফার্স্ট জার্নি করা একটু অন্যরকম এক্সপিরিয়েন্স, অন্যরকম অনুভূতি। তো ফাইনালি আমাদের প্লেনটি চলে আসে। এখানে আসার পরে বুঝতে পারি যে আসলে এইটাই আমাদের প্লেন। এই প্লেনটি আমাদেরকে নিয়ে উড়াল দিবে। তো দেখতে দেখতে আমরা বাংলাদেশের একটি এয়ারলাইন্সও দেখতে পাই। বাংলাদেশ এয়ারলাইন্স আসলে খুবই বড়। আমাদের প্লেনের তুলনায় বাংলাদেশ এয়ারলাইন্স অনেক বড় এবং আমাদের প্লেনের নাম হচ্ছে বেলজিয়াম এয়ারলাইন্স। কিছুক্ষণ পরে আমাদের প্লেনটি ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পরে আমাদেরকে খাবার দেওয়া হয়। 2 থেকে 3 ঘন্টার পরে আমরা শ্রীলঙ্কাতে এসে পৌঁছাই। শ্রীলঙ্কা কলম্বিয়াতে চলে আসি। শ্রীলঙ্কান এয়ারপোর্টটাও বেশ ভালো ছিল, অনেক সুন্দর ছিল। অনেকগুলো প্লেন দেখতেছি দাঁড়িয়ে আছে। তো আমরা আমাদের নেক্সট ইমিগ্রেশনের জন্য সামনে যাই। তো ফাইনালি আমাদের শ্রীলঙ্কান যে ইমিগ্রেশন ছিল, ইমিগ্রেশনও প্রায় শেষ হওয়ার পরে আমরা শ্রীলঙ্কা থেকে রিয়াদের উদ্দেশ্যে রওনা দিব, সৌদি রিয়াদের উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের প্লেনের কাছে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে।
বাসের মাধ্যমে। তো গাইস এখানে আসার পরে প্লেনের স্টাফগুলো আমার আর ভিডিও করতে দেয় নাই, ভিডিও অফ করে দিই তখন। তারপরে আমরা প্লেনে উঠে বসি। তো মনে হচ্ছে কিছুক্ষণ পরে প্লেন ছেড়ে দিবে, সেই জন্য প্লেনের স্টাফরা সব কিছু দিক নির্দেশনা দিচ্ছে আমাদেরকে। কিছুক্ষণ পরেই আমাদের প্লেনটি ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পরই কিন্তু আমাদেরকে খাবার দাবার দেওয়া হয়। খাওয়া দাওয়া শেষ করেই আমরা দেখতে পাচ্ছি সৌদি আকাশ সীমানার উপরে আছি। আর উপর থেকে সৌদির দৃশ্যগুলো দেখতেও খুবই সুন্দর ছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং আমাদের ভিডিওটি লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমরা ফাইনালি চলে এসেছি। তো কিছুক্ষণ পরে আসলে আমাকে যে রিসিভ করার কথা ছিল তিনি আমাকে রিসিভ করে নিয়ে যাইতেছেন গাড়ি দিয়ে। তো গাইস এই পর্যন্তই ছিল আমার ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।